গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে নৌসেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে কয়েকটি নৌযানে থাকা যাত্রীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে। এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করার ঘটনাকে অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। গাজামুখী ত্রাণবহর আটকে দেয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালিতে। বুধবার রোমের সড়কে নেমে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন শুক্রবার ধর্মঘট ডেকেছে। এছাড়া বিক্ষোভ হয়েছে জার্মানি, তুরস্ক, গ্রিস সহ কয়েকটি দেশে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এ অভিযানে অংশ নেয় 40টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় 500 যাত্রী আছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।